ছোট খুদের ডেকেছিলাম যখন প্রাইজ দিচ্ছিলাম, তারা আসেনি। এখন তারা কান্নাকাটি করছে যে না, বাইরে থেকে নেবো না, ভিতর থেকে নেবো। তারা অনেক দূর থাকে, তাদেরকে ডেকে নিয়ে একটু টাইম দিন। আমি ডেকে নিচ্ছি, আবৃত্তিতে সেকেন্ড হয়েছে জিষ্ণু বোস। আর আসুন অনুপম চৌধুরী, উনি জিষ্ণুর হাতে পুরস্কার তুলে দিয়েছে। প্রথম হয়েছে দিত্তা হোটেল। দিত্তা হোটেল, তুমি দিত্তা এসব দাঁড়াও, ওখানে ওখানে দাঁড়াও। দ্বিতীয়, সেকেন্ড হয়েছে জিষ্ণু। হ্যাঁ, এটারই দরকার ছিল, রাইট। এসো। দিত্তা হোটেল হয়েছিল প্রথম আবৃত্তিতে। অনুপম চৌধুরী তুলে দিচ্ছে মেমেন্টো, এই মেডেল এবং মানপত্র। আরেকটি বিভাগে না, এরপরে আছে থার্ড মৈনাক চক্রবর্তী। মৈনাক এসো। মৈনাক থার্ড হয়েছে আবৃত্তিতে। মৈনাকের মেডেল পড়াচ্ছে এবং শীর্ষা ঘোড়াই আরেকটি বিভাগে সেকেন্ড হয়েছিল। হ্যাঁ, শীর্ষা ঘোড়াই শ্রেষ্ঠা সাধুকা হয়ে গেছে। বিভাগ গ আবৃত্তিতে থার্ড হয়েছিল শ্রেষ্ঠা ঘোড়াই। অনুপম চৌধুরী, অনুপম দা, আমাদের অভ্যুদয়ের সদস্য, শ্রেষ্ঠাকে মেডেল করিয়ে দিচ্ছে এবং মেমেন্টো শংসাপত্র। শেষ করলাম। এবার নামগুলি ঘোষণা করি। প্রচুর বন্ধু বান্ধবরা, না ছোট্ট ছোট বন্ধুরা নেচে গেলেন, তার নামগুলো বলা উচিত। আর যে পরিচালনা করেছেন, বিভিন্ন রকম সাহায্য করেছেন। নৃত্যের নামগুলি ঘোষণা হচ্ছে, যে নৃত্যে যারা অংশগ্রহণ করেছেন: ববিতা বিনতা, সুদীপ দাস, সুপর্ণা স্বর, মাম্পি, স্মৃতি, রিঙ্কু, সৌমিতা, রোহিত, সম্প্রীতি, বর্ষা, ঋতিকা, সঞ্চিতা, স্বরাজ, সৃজা বড়, দেবনারায়ণ, লাবণ্য, অন্তরা, স্নেহা, রিজু, কল্পনা, তৃষা রায়, শ্রুতি, সোনালী, সৃজিতা, অদ্রিজা, বৈশাখী, ঋত্বিকা সামন্ত, সৃজা ছোট, অনিন্দিতা, প্রচেতা, তৃষা হালদার, ঋষিতা, আস্থা, বাবলি, দীপান্বিতা, সঙ্গীতা, প্রাপ্তি, আলিয়া, পায়েল, মিতাশ্রী ও প্রিয়া। সবার নাম বললাম, দেখতে পেলেন না? দেখেছেন নাচ, কিন্তু হাততালি দিয়া ওদের আশীর্বাদ করুন। এতজন ছিলেন আমাদের সঙ্গে, এদেরকে নিয়ে আমরা প্রত্যেক দিন লড়াই করেছি নাচ দিয়ে। আর নৃত্য করছেন যে লড়াই মেন সেনাপতি কৌস্তব মণ্ডল। কৌস্তবকে মঞ্চে এবার দেখে নি, তারপর চলে যাবি পরে, এখন দেখে নি। কৌস্তব না, কৌস্তব তোমাকে পরে বলতে হবে, ঠিক আছে। কৌস্তব ওদেরকে নিয়ে লড়াই করেছেন। সেই কৌস্তব পোশাক পরিচ্ছদে ছিলেন ববিতা রজক এবং লক্ষ্মীকান্ত মাইতি। রূপসজ্জায় ছিলেন লক্ষ্মীকান্ত মাইতি। আলোক সম্পাদ ও শব্দ প্রক্ষণে সামনে বসেন, শব্দ প্রক্ষণে হচ্ছেন শরৎ সদন এবং আমার বন্ধু প্রতিম নীলু ও কন্ট্রোল করছে। পরিবেশনা অবশ্যই পেয়ালা অভ্যুদয়, তাদের 34তম বর্ষের 16তম এই আমাদের সায়নিকা উৎসব। এরপরে আমরা একটু অন্যরকম স্বাদে আছি, যেটা এখনো পর্যন্ত হয়নি, যেটা হচ্ছে আবৃত্তি। বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী জুই দে, উনি আমাদের মধ্যে এসেছেন।
ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনার কণ্ঠে শুনব আবৃত্তি। তার আগে সেই পারম্ভিক পর্ব সম্মাননা প্রদান করবেন জনাব জামিল আহমেদ, সহ সভাপতি আমাদের সায়নিকা উৎসব কমিটির। তাকে অনুরোধ করছি আসুন। আমাদের বাচিক শিল্পী শ্রীমতী জুহি দেব, তাকে আমরা বরণ করে নিই আমাদের অদ্ভুত হয়ে। জনাব জামিল আহমেদ উনিও এসেছেন, উনি বরণ করে নিচ্ছেন শিল্পী শ্রীমতী জুহি দেব। আমাদের ক্ষুদ্র নেমে একটু শিল্পীর হাতে তুলে দিচ্ছেন। তাহলে আমরা যাই এখন শুনি শিল্পীর কণ্ঠে নমস্কার, শুভ সন্ধ্যা। এই অভ্যুদয় ক্লাবের সায়ান্নিকা উৎসব এ যেন সত্যি বছরের সেই 12 মাসে 13 পার্বণের একটি উৎসব। আমরা সবাই বোধহয় প্রতীক্ষায় থাকি এই দিনটার জন্য। আমি মনন্দাকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ করব। আমাদের সৃজনে 121, যারা আমরা এই ওয়ার্ডে থাকি তারা আমরা সবাই জানি সৃজনে 121 একটি সাংস্কৃতিক সংস্থা যারা সবকিছু মানে সাংস্কৃতিক সমস্ত দিক নিয়ে কাজ করে যাচ্ছে, এবং যার মাথার ওপর রয়েছেন আমাদের পৌরপ্রীতা শ্রী রূপক গাঙ্গুলি মহাশয়। এবং আমাদের সৃজনে 121-এর তরফ থেকে সামান্য একটু উপহার মনন্দা এবং অভ্যুদয় ক্লাবের জন্য। অনেক অনেক ধন্যবাদ। আজ আমি একটু মেয়েদের কথা বলি, খনার কথা বলি। খনার গল্প আমরা সবাই জানি। খনার বচন, খনার জ্যোতিষবিদ্যা, সেটা সকলের চোখে ঠিক ছিল না। মেয়েদের এগিয়ে যাওয়া হয়তো সকলে মেনে নিতে পারেনি এবং খনার জীব কেটে নেওয়া হয়। এই গল্প আমাদের সকলের জানা। আজ মল্লিকা সেনগুপ্তের লেখায় খনা। কি সুন্দর একটা দেশে বড় হচ্ছিলাম। সমুদ্রটা সবুজ আর আকাশ নির্গ্রাম। তুঙ্গে ছিল বৃহস্পতি, আকাশ হাতের তালু, রাহু এবং কেতুর ভয়ে চাঁদ সেখানে ঢালু। চাঁদের আলোয় তার সঙ্গে প্রথম শিহরণ, জলে ভাসান বাংলা ছেলে মিহির তনুমন। আয়ুর রেখা গুনতে তার ভুল করেছে পিতা, আসলে তার পরম আয়ু 100 পারমিতা। না হয় সে বয়সে ছোট, না হয় আমি বড়, তাই বলে কি ভালোবাসা আটকে থাকে বলো? ভালোবাসার মিহির ক্রমে জ্যোতিষ শিখে নিল। গুরু মশাই বুড়ো হলেন, মিহির যুবক ছিল। বাংলাদেশে এলাম, তার বাপ পিতামোর ঠাঁই। অনেক জল ঘোলার শেষে সংসারে পাক খাই। পুঁথি আমার উঠল ভোরে বচন এবং শ্লোকে। চাষাভূষণ বাংলাদেশে বচন পড়ে লোকে। বাতাস সেই বচন নিয়ে গেল রাজার কাছে। স্বামী শ্বশুর সেটিয়ে থাকে, রাজা বকেন পাছে। মেয়ে মানুষ বচন লেখে, জ্যোতিষ গুণে ভালো, ওকে আমার সামনে আনো, মুখে ফেলবো আলো। রাজার কথা শুনে মিহির বড়ই চমকান। কি করে এই গুচ্ছ কথা হলো পঞ্চকান? বউটা বড় বেহায়া তোর, মিহির শোনে রাখ। জ্যান্ত আগুন ঘরের মাঝে, এখনই ওকে ঢাক। বরাহ বড় ক্রুদ্ধ হন, রাজ জ্যোতিষী তিনি, তারই ঘরের আব্রু নিয়ে এমন ছিনিমিনি। বলেন তিনি, শোনো বৌমা তুমি, রাজাকে বলে দাও, জ্যোতিষ কিছু জানো না, শুধু প্রবাদ আওড়াও।
আর না যেন দেখি তোমায় জ্যোতিষ চর্চাতে। এখন থেকে তোমার কাজ আলু বেগুন ভাতে। আমার কলঙ্কারি, আমার মুখের বুলি কেড়ে নিতে চায় বঙ্গদেশ। মেয়েরা জ্যোতিষী নয়, মেয়েরা বচন বলবে না, কে বলেছে এসব নিয়ম? আমার ভিতরে যদি আগুন জাগ্রত থাকে, কতদিন ছাই চাপা দেবে? আমি যে বলতে চাই, আমি যে লিখতে চাই, আমারও মুখের ভাষা আছে, সে কথা বোঝার মতো মন নেই তোমাদের। বঙ্গদেশ বরাহ মিহির, রাজা যদি গুণীজনে সমাদর করে, সে সম্মান আমারও মাথায় পড়ে যদি তোমাদের পাশেই দাঁড়িয়ে যদি সেই সম্মান নিতে পারি। ক্ষতি কি মিহির তাতে? ক্ষতি ছিল বড় ভয়ানক, ক্ষতি হলো বড় ভয়ানক। জীব সামলাতে পারিনি, জীব আগলাতে পারিনি। খোলা মাঠে একা অসহায় দাঁড়িয়েছে মোর জিহ্বা। তলোয়ার খোলা জল্লাদ ছুটে এলোক মারতে, চিৎকার করে বললাম, মারবে তো মারো আমাকে, মারবে তো মারো আমাকে, মারবে তো মারো আমাকে। আমি মরে যাব রহমায়, বেঁচে থাক শুধু জিহ্বা। সুবচনী এই মেয়েকে দুর্মুখ করে তুলো না। বেঁচে থাকো তুমি বরাহ, বেঁচে থাক ন্যায় দণ্ড। মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না, মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না, মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না। জল্লাদ তবু থামে না, ভয়ানক এক আঘাতে নিল জীবটা। অনা মরে গেল তখনই, অনা মরে গেল তখনই। আমাদের নারী জিহ্বা মাঠে পড়ে আজও কাঁদছে। আমাদের নারী জিহ্বা মাঠে পড়ে আজও কাঁদছে। আমাদের নারী জিহ্বা মাঠে পড়ে আজও কাঁদছে, মাঠে পড়ে আজও কাঁদছে। আমাদের নারী জিহ্বা।